নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথার ঘন্ট। যারা কোনোদিনও মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না, তাদের কাছে অনুরোধ রইল একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি খুব ভালো লাগে। সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে খুব ভালো। দয়া করে পুরো ভিডিওটা আমার দেখবেন। তাহলে আমি শুরু করছি আমার রেসিপিটা। কুমড়োর ঘন্ট বানানোর জন্য আমার লাগছে কিছু কেটে রেখেছি কুমড়ো, আর কিছু আলু, আর এখানে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি একটা মাছের মাথা, আর কিছু পেঁয়াজ, দুটো পেঁয়াজকে মাঝারি সাইজের কেটে কুচিয়ে রেখেছি, আর পরিমাণ মতো নুন হলুদ, আর একটা টমেটো কুচি, আর ধনে জিরে, আর সামান্য এটা লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হওয়ার জন্য আমি আজকে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর লাগছে আদা রসুন বাটা। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। একটু তেল দিয়ে দিলাম, অবশ্যই রাইস ব্র্যান অয়েল। প্রথমে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। মাছের মাথাটা আমি প্রথমে ভেজে নেব। মাছের মাথাটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু আরো ভালো করে ভাজার জন্য এভাবে একটু ভেঙে নেব। এভাবে একটু ভেঙে ভালো করে মাথাটা যাতে ভাজা হয়। মাছের মাথাটাকে আমি খুঁটি দিয়ে দিয়ে এইভাবে ভেঙে দিয়েছি ভালো করে ভাজার জন্য। আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এই মাছের মাথা ভাজার তেলটার মধ্যে আমি এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো এবার একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে। এবারে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়েও আমি বেশ ভালো করে ভেজে নেব। এবার এর ওপরে আমি হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দেবো। কুমড়ো আর আলুটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা তেল। তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর সামান্য একটু জিরে। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে এর মধ্যে সব বাকি জিনিসগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম টমেটো কুচি, এবার দেব আদা রসুন পেস্ট।
2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার দেবো বাকি গুঁড়ো মশলা, ধনে জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, বেশ ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে দেব। আলু আর কুমড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিই, খুব বেশি জল লাগবে না। আলু আর কুমড়ো সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। এবার আমি এটাকে ঢেকে দেব। অনেকক্ষণ গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখে নেব আমার কুমড়ো আর আলু সিদ্ধ হয়েছে নাকি। একদম সিদ্ধ হয়ে গেছে কুমড়ো আর আলু। এবার এর ওপর থেকে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আর একটু ভাজা মশলা, যেটা আমার সবসময় করা থাকে বাড়িতে। ওর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। শুকনো খোলায় ভেজে ওটা আমি রেখে দিয়েছি, সেটাই দিয়ে দিলাম একটু তরকারি। এবার কিন্তু ঘন্টটা আমার ঘন্টটা তৈরি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। যারা কোনোদিনও কুমড়ো খেতে পছন্দ করেন না, এইভাবে রান্না করে একবার রেসিপিটা খেয়ে দেখার অনুরোধ রাখছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসব অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আসি, টাটা।